বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে কলকাতা সহ উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ 16 তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, তবে উত্তরবঙ্গ ও আসামের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু সম্ভাবনা তৈরি হবে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে, বিশেষ করে নলাটি, সিউড়ি, দুর্গাপুর এবং কিছুটা কাটোয়া, পাশাপাশি নদিয়া, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে সিউড়ি, বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা এবং পাশাপাশি দেখুন পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা বাঁকুড়া ও পুরুলিয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, হুড়া, খাতড়া, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এবং কিছুটা পশ্চিম মেদিনীপুরের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন, বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে নদিয়া সংলগ্ন জায়গায়। যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা। কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এইখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টির বেশ ভালো আশঙ্কা। বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, ঘুষখোরা, কাটোয়া, এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকছে, মূলত কিছুটা বৃষ্টি হতে পারে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, খণ্ডঘোষ, এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাত্রসায়ের দিকেও হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা দেখুন, যদি আমরা দেখি সন্ধ্যা থেকে রাতের মধ্যে বোলপুর, দুর্গাপুর, এখানেও বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা থাকবে। বৃষ্টি হতে পারে বাঁকুড়া দিকে কিন্তু বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে, মূলত কিছুটা বৃষ্টি হতে পারে বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের জেলাগুলিতে যদি আমরা দেখি পুরুলিয়া, হুড়া, বলরামপুর, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। খাদড়ার দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা একটু থাকবে, বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, সালদিয়া, পুঞ্চা, মানবাজার এবং হাতিরামপুর, খাদড়া, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে বিররা, পাকদা, বন্দোয়া, বড়বাজার, সিন্দ্রি, বলরামপুর, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি হুগলির দিকে বৃষ্টির বেশ ভালো আশঙ্কা দেখতে পাচ্ছি। দেখুন, বৃষ্টি হতে পারে মূলত হুগলি সংলগ্ন এলাকায়, বিশেষ করে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন, আরামবাগের দিকে কিন্তু বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি। কিছুটা বৃষ্টি হতে পারে মূলত ঘাটাল, খানাকুল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে শালবনী, গোয়ালতর, আমলাগড়া, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন, যদি আমরা দেখি হুগলি, চন্দননগর, খড়দা এবং উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে। হাবড়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনার মূলত স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল, আরামবাগ, দশঘরা, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কলকাতার দিকে কিন্তু কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, পাশাপাশি তমলুক, এদিকে দেখুন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, বালিচক, এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর, এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পশ্চিম দিকের এই যে কয়েকটি জায়গা রয়েছে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন
দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টিটা কিছুটা উপকূলবর্তী এলাকার দিকে নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। দেখুন রাতের দিকে যদি আমরা দেখি বৃষ্টিটা কিন্তু কিছুটা থাকবে, মূলত নদিয়ার দিকে এবং হুগলির দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, মূলত কাঁথির দিকে বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী যে এই যে কয়েকটি জায়গা রয়েছে এখানে বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা। পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে কলকাতার দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের দিকে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কলকাতা, নিউ টাউন, পানিহাটি এখানে ভারী বৃষ্টি, আমতা, বাগনান, বজবজ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব পরবর্তীকালে বৃষ্টির কেমন কি আশঙ্কা। পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত দেখুন কিছুটা যশোর, সাতক্ষীরা, খুলনা, লোহাগড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। রবিবার 17 তারিখও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে আবহাওয়া দক্ষিণবঙ্গে পরিষ্কার থাকবে, তবে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। কিছুটা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং পাশাপাশি খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর পরিষ্কার থাকবে। সোমবার 18 তারিখ দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে, তবে কোনো কোনো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। মূলত কিছুটা বৃষ্টি হতে পারে কলকাতা, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, চন্দননগর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে 2-1 হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 19 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার, তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে আবারও নতুন করে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, নদিয়া, আরামবাগ, চন্দননগর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি হতে পারে। তবে নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগা এখানে একটু জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে এবং দেখুন কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর ও জঙ্গিপুরের দিকে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার 20 তারিখ দক্ষিণবঙ্গে দেখুন সকাল থেকে আবহাওয়া পরিষ্কার, তবে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। মূলত কলকাতা এবং উত্তর 24 পরগনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিম বর্ধমান, পাশাপাশি দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া এবং কিছু কিছু পূর্ব বর্ধমানের এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে 2-1 হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, চন্দননগর, শান্তিপুর এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। খড়দা, কলকাতা, হাবড়া এখানে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং নদিয়ার দিকে চাকদা, বনগা, কৃষ্ণনগর, শান্তিপুর এখানে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 21 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা একটু বাড়তে পারে। দেখুন বৃষ্টি কিন্তু সকালবেলা দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার, তবে বৃষ্টি কিন্তু ভালো হতে পারে কুমিল্লা, খুলনা, বরিশাল, ঢাকা এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়ছে। দেখুন কলকাতার দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। চন্দননগর, খড়দা, কলকাতা, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, আরামবাগ এবং হাবড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পূর্ব মেদিনীপুরের দিকে 2-1 হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়া, দুর্গাপুর, পূর্ব বর্ধমান, কাটোয়া এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে 2-1 হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার 22 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতেও বৃষ্টি একটা বেশ ভালো আশঙ্কা। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি সিউড়ি, রামপুরহাট, দুমকা, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিউড়ির দিকে মূলত কিছুটা বৃষ্টি হতে পারে। লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে যারা দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, পাশাপাশি বোলপুর, ঘুষখরা, কাটোয়া এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাঁকুড়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে বাঁকুড়া, সোনামুখী এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি হুগলির আরামবাগ, চন্দননগর এবং কিছুটা কলকাতা এবং পূর্ব মেদিনীপুরের কোলাঘাট এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। রাতের দিকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছুটা কলকাতা এবং উত্তর 24 পরগনার দিকে থাকতে পারে। নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগা এবং হুগলি, চন্দননগর, খড়দা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি। তবে কলকাতার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি একটা আশঙ্কা রয়েছে। কলকাতা, নিউ টাউন, পানিহাটি, বজবজ এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।